আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা মেয়ের আত্মসম্মান যদি বারবার আঘাত পায়, তখন সে কি চুপ থাকবে নাকি দাঁড়িয়ে প্রতিবাদ করবে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১২৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। অহনা সবার সামনে দৃঢ় কণ্ঠে বলে, কাল থেকে আমরা মূর্তি বিক্রি শুরু করব। অর্জুন রাগে ফেটে পড়ে, আমি যদি আগে জানতাম তুমি এমন, তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। অহনা শান্ত কিন্তু কড়া স্বরে, এখনও সময় আছে, আপনি চাইলে আপনার সিদ্ধান্ত বদলাতে পারেন, আমার কোনো সমস্যা নেই। পরের দিন বাড়ির সামনে মূর্তি সাজিয়ে বসে সবাই। প্রতিবেশীরা জড়ো হয়। একজন প্রতিবেশী সন্দেহ ভরা গলায়, দোকানে বিক্রি করছিলে, এখন রাস্তায় কেন? অহনা, মূর্তিগুলো ঠিকমতো শুকায়নি, কিছু ভেঙে গেছে, তাই এখানে বসে বিক্রি করছি। প্রতিবেশী, আমরা কিনে নিয়ে গেলে যদি ভেঙে যায়? অহনা, ভেঙে গেলে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন, আমরা এখানেই আছি। শাশুড়িমা এগিয়ে এসে বলেন, কোনো সমস্যা হলে টাকা ফেরত পাবেন, চিন্তা করবেন না। কিন্তু কথা ঘুরে যায় অপমানে। প্রতিবেশী, বাড়ির অবস্থা এত খারাপ নাকি? বউ রাস্তায় বসে বিক্রি করছে। শাশুড়িমা কষ্ট চেপে, যদি এতই কষ্ট লাগে, একটা মূর্তি কিনে আমাদের সাহায্য করুন। দাম নিয়ে শুরু হয় তর্ক। প্রতিবেশী, ১৬০ টাকা দিতে পারবো না, ১০০ টাকা দেব। বড় বউ, ১০০ টাকায় এই জিনিস কোথাও পাবেন না। শেষে শাশুড়িমা নরম হয়ে, ঠিক আছে, যা পারেন তাই দিন। এমন সময় এক প্রতিবেশী মিলিকে উদ্দেশ্য করে, তুমি তাহলে এখানেই থাকবে, শ্বশুরবাড়ি যাবে না? মিলি ভাঙা গলায়, আমার স্বামী নেই, সন্তান নেই, সেখানে গিয়ে কি করব? ওরা আমাকে চায় না। এই কথা শুনে অহনা আর চুপ থাকতে পারে না। কাকিমা, আপনি তো একজন মেয়ে, মেয়ের কষ্ট যদি না বোঝেন তাহলে কে বুঝবে? আপনারও তো মেয়ে আছে, তার সাথে এমন হলে কি তাকে সেখানে রেখে আসতেন? প্রতিবেশী বিরক্ত হয়ে, আমি তোমার থেকে বড়, একটু সম্মান করতে শিখো। সবাই তোমার সম্পর্কে যা বলে ভুল না। শাশুড়িমা তৎক্ষণাৎ থামান। অহনা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই। অহনা প্রতিবাদ করে, যখন উনি দিদিকে অপমান করছেন তখন আমি চুপ থাকব কেন? উনি যেমন বলবেন তেমনই জবাব পাবেন। এই কথায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এত কথা শুনে আমি এখান থেকে কিছুই কিনব না। আরেকজন প্রতিবেশী বলে, আপনি ভুল করেছেন, দিদিকে এত অপমান করা ঠিক হয়নি। শাশুড়িমা হাত জোর করে ক্ষমা চান, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। বাড়ির বউরাও অনুরোধ করে মূর্তি নিতে। তখন সেই প্রতিবেশী অহনার দিকে তাকিয়ে, তোমার মুখে তো একটুও অনুতাপ নেই, সবাই ক্ষমা চাইছে আর তুমি চুপ। অহনা দৃঢ় গলায়, আমি ছোটবেলা থেকে শিখেছি, ভুল না করলে ক্ষমা চাইতে হয় না, আর ভুল করলে মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়। আমি ভুল করিনি, তাই ক্ষমা চাইব না। শাশুড়িমা বিরক্ত হয়ে, সব কথার উত্তর দিতে হয় না, মিলিকে বলা হয়েছে, সে তো কিছু বলেনি, তোকে তো আমি কিছু বলতে বলিনি। বড় বউ এগিয়ে আসে, মা, অহনা তো কোনো ভুল করেনি, তাহলে ওকে কেন বকছেন? শাশুড়িমা রাগে, অহনা, তোর এখানে কাজ নেই, ভেতরে যা। লোকজনের সাথে ভালো করে কথা বলতে পারিস না, তার থেকে ঘরে থাকাই ভালো। এই কথা শুনে অহনার চোখে জল এসে যায়। সে চুপচাপ ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর অর্জুন এসে দাঁড়ায়, তোমার সাথে আমার কথা আছে, তোমার জন্য আমি ঠিকমতো ঘুমাতে পারি না। অন্য কেউ হলে তোমাকে অনেক আগেই বাড়ি থেকে বের করে দিত। অহনা শান্তভাবে, তাহলে আপনি কেন দিচ্ছেন না? অর্জুন তাচ্ছিল্যের হাসি, তাড়ালে তুমি কোর্টের কথা বলবে, বলবে এটা তোমার অধিকার। তারপর রাগে, তুমি পাড়ার লোকদের সাথে খারাপ ব্যবহার করেছ, আমাদের সবাইকে তোমার জন্য ক্ষমা চাইতে হয়েছে। লোকজন আমাকে বলে, তোর বউকে সামলাতে পারিস না। অহনা ধীরে বলে, আপনি বলুন, আমি কি করব? অর্জুন, কাকিমা এলে তুমি সরি বলবে। অহনা মাথা নাড়ে, আমি কোনো ভুল করিনি, তাই সরি বলবো না। অর্জুন ক্ষুব্ধ, তুমি এই সংসারটা ভেঙে দিয়েছ, সবার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অহনা কষ্ট নিয়ে, আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করিনি, আমাকে দোষ দেবেন না। অর্জুন, কেউ তোমাকে পছন্দ করে না, শুধু মা তোমার পাশে ছিল, কিন্তু এখন মাও বুঝে গেছে সে ভুল ছিল। তারপর তীব্র কণ্ঠে, তুমি কি ভাবো তুমি যা খুশি তাই করবে? একটু থেমে, আমি এই বিয়েতে খুশি না, আমি ভেবেছিলাম তুমি আমাকে সুখী করবে, কিন্তু তুমি পারোনি। অহনা চোখ ভেজা গলায়, আপনি কি চান? অর্জুন সরাসরি, আমি আর তোমার সাথে এই বাড়িতে থাকতে চাই না। এই কথা শুনে অহনা থমকে যায়, তার কণ্ঠ কেঁপে ওঠে, যেদিন আপনি আমাকে এই বাড়িতে আনতে এত চেষ্টা করেছিলেন, সেই দিন তোর কথা মনে পড়ছে। আমি ভেবেছিলাম আমরা একসাথে থাকব, একে অপরকে সাহায্য করব, কিন্তু এখন বুঝতে পারছি আমাদের পথ আলাদা। অহনা গভীর কষ্ট নিয়ে, আমি এই বাড়ির ছোট বউ না, ছোট মেয়ে হতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম আমি শুধু এই বাড়ির বউ, মেয়ে না। অর্জুন ঠান্ডা স্বরে, আমরা মেয়ে চাইনি, আমরা একটা ভদ্র চুপচাপ বউ চেয়েছিলাম। অহনার চোখে জল গড়িয়ে পড়ে, কিন্তু সে আর কিছু বলে না। এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।